বিসমিল্লাহির রহমানির রহিম। পথে অতঃপর নিহত হইয়াছে অথবা মারা গিয়াছে, তাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করিবেন। আর নিশ্চয়ই আল্লাহ তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিক দাতা। রিজিক দাতা, এই রিজিক যেটা আমরা জানি, যেটা আমরা খাদ্য খাবার খাই বা আমাদের ধন দৌলত সহায় সম্পত্তি সবই রিজিক হিসেবে গণ্য হবে। রিজিক মূলত আমার গবেষণায় আমি দু রকম পেয়েছি, একটা মালিকানাধীন আর একটা বিনা মালিকের রুজি। একটা মালিকানাধীন আমাদের কক্ষিগত যেটা আছে, যে সম্পদটা সেটা আমাদের মালিকানাধীনে আছে, আর কিছু রুজি আছে তার মালিকানাধীন নাই। এই পৃথিবীতে যা কিছু আছে সবের মালিক তো আল্লাহ, কিন্তু পৃথিবীতে মালিকানা হিসেবে আপনার 10 বিঘে জমি 10,000 টাকা, এখন সেই 10,000 টাকা 10 বিঘের মালিক তো আপনি। এইভাবে আলোচনাটা আসছে। আর কিছু রিজিক আছে যার মালিক কেউ নেই আল্লাহ ছাড়া। সেই রিজিকগুলো যদি কেউ গ্রহণ করে তাতে কেউ বাধা দেওয়ার নেই। যেমন সমুদ্রে একটা তিমি মাছ একবারে আহার করে 50 কেজি মাছ লাগে তার। যদি 1 কোটি তিমি মাছ থাকে তাহলে 50 কোটি কিলোগ্রাম তিমি মাছ প্রতিদিন ওই সমুদ্র থেকে তিমি মাছে খায়। 50 কোটি কিলোগ্রাম মাছ শুধু তিমি মাছে খায়। আমি সংখ্যাটা সঠিক নয়, আমি অনুমান ভিত্তিক একটা আলোচনা সাপেক্ষে বলছি যে 1 কোটি তিমি মাছ, তাম পৃথিবীতে যত সমুদ্র আছে 1 কোটি মাছ আছে। তো এই যে রিজিক তারা খাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। আপনার খেতে আপনি ধান চাষ করেছেন বা আপনার ফসল আছে, যদি কারো গরু ছাগলকে খায় তাহলে কি হবে? বাধা দেবেন, যদি ওটা আপনার মালিকানাধীন। মাছ চলবে বা বিচার চলবে বা ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক জঙ্গলে দেখেন লক্ষ লক্ষ প্রাণী আছে তো, বাঘ ভাল্লুক থেকে আরম্ভ করে জিরাফ ঘোড়া হাতি ইত্যাদি যেসব মানে আনাম আছে, চতুষ্পদ প্রাণী গরু মহিষ, তারা যে প্রচুর পরিমাণে আল্লাহ দেওয়া রিজিক খাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, কেউ বাধা দিচ্ছে? জানা তো। তাহলে এখানে এইভাবে তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিক দাতা। এই রিজিক দুই প্রকারের হয়, একটা মালিকানাধীন আর একটা আল্লাহর নিয়মাধীনে। সেই রিজিক খেলে কেউ বাধাপ্রাপ্ত হবে না বা বিচার ফয়সালা হবে না বা খুন খারাপি হবে না, কারণ আল্লাহ প্রদত্ত রিজিক। আর আল্লাহ প্রদত্ত রিজিক যা দুনিয়া আছে, যেসব প্রাণীরা খায় তারা সব সুস্থ এবং সবল। আর আমাদের জন্য যে আল্লাহ রিজিক পাঠিয়েছে আমাদের জীবন উপকরণের জন্য, সেই রিজিকগুলো আমরা কি করেছি? ধ্বংসপ্রাপ্ত করেছি, ভেজাল করেছি। ভেজাল করে কি হয়েছে? আমাদের সব চোখের দোষ অল্প বয়সে, হার্টের দোষ, কিডনির দোষ, সুগার রোগ, নানাবিধ মানে পেটের রোগ, গ্যাস, অম্বল, অ্যাসিড, নানান রকম রোগাক্রান্ত আমরা ভুগছি। বুঝা গেল? তাহলে আল্লাহ প্রদত্ত রিজিক যেটা আমাদের মাধ্যমে আমাদের কাছে দিয়েছে, আমরা সেই আল্লাহর রিজিকটাকে আমরা ধূলিসাৎ করে দিয়েছি। আর জঙ্গলে যারা আছে, সমুদ্রের যে মাছেরা যে রিজিকগুলো খাচ্ছে, আল্লাহ দেওয়া রিজিক, তারা কিন্তু সলিড সঠিক তাজাটা খাচ্ছে। যার জন্য জঙ্গলের প্রাণীরা দেখেছেন, একটা গরু একটা 2-3টে সিংহের সঙ্গে বাঘের সঙ্গে লড়াই করছে, একটা গরু, এত শক্তি তাদের গায়ে। আল্লাহ সর্বোৎকৃষ্ট রিজিক দাতা। প্রথমে বলেছি আপনি ফোনটা সাইলেন্ট করে দেন, খুব ডিস্টার্ব লাগে। সূরা হজ 59 নম্বর আয়াত। তিনি তাদেরকে অবশ্যই এমন স্থানে দাখিল করিবেন যাহা তারা পছন্দ করিবে, এবং আল্লাহ তো সম্যক প্রজ্ঞাময় পরম সহনশীল। এখানে এই বিষয়টা, এই প্রথম যে আয়াতটা পাঠ করেছি, এখানে আল্লাহ বলছেন যে যারা নিহত হয়, হিজরত করার পর নিহত হয় অথবা মারা যায়, তাহাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করিবে। সেটা কি দুনিয়ায় না আখেরাতে? তাহলে এই বিষয়টা কি হবে, দুনিয়ায় না আখেরাতে? এটা আখেরাতের বিষয় আসছে আমার ধারণা মতে, যেহেতু মৃত্যুর পরে যে উৎকৃষ্ট জীবিকা দান, জান্নাতের সুখ শান্তি খাওয়া দাওয়ার বিষয়ে আমরা তো অনেক আয়াত পড়েছি। তো জান্নাতের যে খাবার, যারা সৌভাগ্যবান, যারা জান্নাতি হবে, জান্নাত থেকে যে নিয়ামত হিসেবে খাবার হিসেবে যারা পাবে, রিজিক হিসেবে পাবে, তা দুনিয়াবি রিজিকের থেকে অনেক উৎকৃষ্ট এবং উন্নত মানের। আমার বোধে এই আয়াতের অর্থটা আমি এভাবে বুঝেছি। তিনি তাদেরকে অবশ্যই এমন স্থানে দাখিল করিবেন যাহা তাহারা পছন্দ করিবে, এবং আল্লাহ তো সম্যক প্রজ্ঞাময় পরম সহনশীল। কাদের? যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে। আল্লাহর রাস্তায় যারা হিজরত করেছে তারা যদি নিহত হয়,
অথবা মারা যায়, তাদের ক্ষেত্রে এই উৎকৃষ্ট রিজিক এবং সুন্দর একটা জায়গা যা তারা পছন্দ করে এরকম জায়গা আল্লাহ দাখিল করিবেন। ইয়া হইয়া থাকে কোনো ব্যক্তি নিপীড়িত হইয়া তুল্য নিপীড়িত হইয়া তুল্য প্রতিশোধ গ্রহণ করিলে ও পুনরায় সে অত্যাচারিত হইলে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করিবেন। আল্লাহ নিশ্চয়ই পাপ মোচনকারী, ক্ষমাশীল। ইয়া হইয়া থাকে কোনো ব্যক্তি নিপীড়িত হইয়া, কারো কাছে যদি নিপীড়িত হয়, তুল্য পরিশোধ গ্রহণ করে, পরবর্তীতে সে সেই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করে এবং পুনরায় অত্যাচারিত হইলে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ নিশ্চয়ই পাপ মোচনকারী, ক্ষমাশীল। আল্লাহ পাপ মোচনকারী এবং ক্ষমাশীল। উহা এই জন্য যে আল্লাহ রাত্রিকে প্রবিষ্ট করান দিবসের মধ্যে এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রির মধ্যে এবং আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। এটা বোঝার অসুবিধা হচ্ছে? এই জন্য যে আল্লাহ তিনিই সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে উহা তো অসত্য এবং আল্লাহ তিনি তো সমুচ্চ মহান। বোঝা গেল? এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা নিয়ে আমি একটু সাইডে যাব। এই জন্য যে আল্লাহ তিনিই সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে উহা তো অসত্য এবং আল্লাহ তিনি তো সমুচ্চ মহান। আমি একদিন একটা আলোচনা সভায়, গ্রামীণ আলোচনা সভায় বেশ কয়েকজন মানুষ নিয়ে আলোচনা করতে গেলে, ধর্মীয় আলোচনা করতে গেলে হঠাৎ একটা ব্যক্তির নাম এসেছে। তিনি একটা এলাকার স্বনামধন্য পীর সাহেব। তাঁর অনেক লক্ষাধিক ভক্ত আছে, তাঁর হাতে বায়াত গ্রহণ করেছে, হাজার হাজার ভক্ত আছে। তো সেই হুজুর যদি তার সেই ভক্তবৃন্দের কাছে এসে যদি থুতু ফেলে বলে যে আমার থুতু চেটে খাও, তোমরা জান্নাতি হয়ে যাবে, অন্ধভক্তরা তাই করবে। কেননা এই আয়াতটা যেভাবে আল্লাহ বলছেন যে তাহার পরিবর্তে যাহাকে ডাকে উহা তো অসত্য এবং আল্লাহ তিনি তো সমুচ্চ মহান। তাহলে তারা আল্লাহর বাদ দিয়ে ডাকছে কার? এখন আপনারাই দেখেন না, এই যে মাস পড়েছে ভাদ্র মাস, না এটা শ্রাবণ মাস, এবারে গাড়ি চলবে, হাজারে হাজারে গাড়ি আজমিরি, হাজারে হাজারে গাড়ি যাবে আজমিরি। আল্লাহর পরিবর্তে সেখানে ছুটছে, সেটাই তাদের মাবুদ, সেটা তাদের ইলা গ্রহণ করে নিয়েছে যে সেখানে গেলে কিছু পাবো। হাজার হাজার মানুষ ছুটবে, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে সব যাবে। তো সেই হুজুর ওয়াজ করছেন যে আল্লাহ রসুল আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে আল্লাহ বিনা বিচারে কতজন জান্নাতে যাবে। তিনি যে জলসায় ওয়াজটা করছেন আমি সেই জলসায় উপস্থিত ছিলাম। তো বলছে আল্লাহ বলছে আমি 70,000 বিনা বিচারে জান্নাতি। তা রসুলের মন খারাপ, 70,000। রসুল আল্লাহর কাছে একটা আবদার রেখেছে যে আল্লাহ আমার উম্মতেরা কতজন বিনা বিচারে জান্নাতে যাবে। তিনি বলছেন 70,000, হাজারো লোকের জলসায় এইভাবে ওয়াজ করছেন। আমি উপস্থিত ছিলাম সেই জলসায়। আমি মিথ্যা কথা বলছি না, যেহেতু আমার সামনে কেতাব রয়েছে। না, অনেকে ভাবতে পারেন যে পাগড়া গল্প। তো রসুল সন্তুষ্ট না। রসুল যখন সন্তুষ্ট না, আল্লাহ বলছে ওকে আরো 70,000 দিয়ে গুণ দাও, 70,000কে 70,000 দিয়ে গুণ দাও। রসুল তাতেও সন্তুষ্ট না। এইভাবে 70,000 70,000 70,000 70,000 দিয়ে গুণ দাও। 8 বার 9 বার বললেন, যেভাবে গুণ দিয়ে যত মানুষ হবে সব বিনা বিচারে জান্নাতি। আল্লাহ বলছে যে আমাকে ছেড়ে যারা অন্য মাবুদের অনুসরণ করে তারা অসত্য, তারা সত্য নয়। তো ওই সব মাবুদ যারা স্বীকার করেছে তাদের ছায়াতলে, তাদের হাতে হাত দিয়ে যারা রয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই অসত্যের শেকল ধরে রয়েছে, রশ্মি, অসত্যের রশ্মি ধরে আছে। কেন? এটা অসত্য কথা, সত্য কথা নয়। কোরআনে আল্লাহর এই কেতাব এইসব কথা সমর্থন করে না। আল্লাহ বলছেন না, এটাই কথা অনেকবার আলোচনা হয়েছে, আমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার এই নাজিলকৃত কেতাব থেকে বিধান দেয় না উহারাই কাফের, উহারাই কাফের। তাহলে আর বলা লাগবে কাফের কোথায়, কারা, কে? এই আম জনতা, সাধারণ মানুষ যারা কেতাব জানে না, পড়তে জানে না, কেতাব বোঝে না, একেবারে উম্মি, তাদের জন্য হয়তো আল্লাহর কোনো রহমত আসতে পারে, যেহেতু আল্লাহ নাদান, এরা কিছু বোঝে না, হয়তো বা। কিন্তু এই সব জান পাপীদের উপায় কি হবে? এই সব জান পাপী মানে জুব্বাধারী মানে শীর্ষ আলেম ওলামা সেজে তারা যে এইসব ফতোয়া মশলা পৃথিবীতে ছাড়ছে, আর এইসব মানে
কেচ্ছা কাহিনী, এদেরকেই আল্লাহ বলেছে জালেম, কাফের, ফাসিক। সাধারণ মানুষকে গুমরাহ, সাধারণ মানুষ তো গোমরা করছে, সাধারণ মানুষ আরো গোমরা করে দিচ্ছে। আর এদেরকে বুঝিয়ে দিচ্ছে কি, আমাদের ধরো, আমাদের ছায়াতলে থাকো, আমরাই তো তোমাদের জান্নাতে নিয়ে যাবো। আর বলছে অবশেষে কি হবে, নবী সিজদারত অবস্থায় পড়ে আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত ফাঁকায় থাকবে, তাদেরকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করবো না। মসজিদ মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে, বড় বড় জলসায় বড় বড় হুজুররা বলছে, হ্যাঁ সব আরো বেশি। সে যে অঙ্ক দিয়েছে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, আমার মনে হয় সে অঙ্ক আসবে না। সে যে অঙ্ক দিয়েছে, আমি এটা হিসেব করে দেখেছি, কম্পিউটারে হিসেবেও আসবে না। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ বাড়ি বর্ষণ করেন আকাশ হইতে, যাহাতে সবুজ শ্যামল হইয়া ওঠে পৃথিবী। আল্লাহ বাড়ি বর্ষণ করেন, পানি বর্ষণ করেন, আর পৃথিবী সবুজ শ্যামল হয়ে ওঠে। নিশ্চয় আল্লাহ সম্যক সূক্ষ্মদর্শী, পরিজ্ঞাত। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই, এবং আল্লাহ তিনি তো অভাবমুক্ত, প্রশংসা হোক। এগুলো আল্লাহর আয়াত পড়ছি, খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এটাগুলো যদি আমরা একটু গভীরভাবে ভাবি, যে পৃথিবীর মাটি যখন মরে যায়, শুষ্ক হয়ে যায়, মাটি যখন ফেটে যায়, মাঠের জমিগুলো ফেটে যায়, পা ঢুকে যায়, এত এত ফেটে যায়, আর সেই মাটিকে পানি দিয়ে আল্লাহ জীবিত করছে। আল্লাহ বলছে জীবন্ত করি, এবং তাহাতে উদ্গত করি নয়না ফেরাম উদ্ভিদ, তাহাতে উৎপন্ন করি বিভিন্ন ধরনের ফল ফলাদি। তাহলে মৃত জমিনকে আল্লাহ জিন্দা করেন, আবার সবুজে ভরে দেন। চৈত্র বৈশাখ মাসে আমরা এইটাই দেখি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখি সব ফাঁকা, সব গাছপালা মরে সব শেষ। আর যেই একটু বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে বৃষ্টিপাত হয়, অমনি দেখেন সেই সব বাঁশতলা বা আঁশ বা খানা খন্দ ভরে যায় সবুজে। এই কথাটা আল্লাহ এখানে এই কথাটা জানিয়েছেন। হ্যাঁ, সমস্ত জায়গায় আয়াত নম্বর 65, একটু গুরুত্ব দিয়ে একটু লক্ষ্য করেন। আল্লাহ বলছেন, তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন পৃথিবীতে যাহা কিছু আছে তৎসমুদায়কে, এবং তাহার নির্দেশে সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহকে। নৌযানের কথা কেন বললেন? আমরা একটু হিসাব করে দেখলি বা একটু পিছনের দিকে ফিরে গেলে দেখা যায়, তৎকালীন জমানার যুগে মানুষেরা এদেশ ওদেশ ভ্রমণ করতো নৌকাপথে। নৌকা দিনের পর দিন আধুনিক হয়েছে। তখন ওইসব হেলিকপ্টার বা পাতাল রেল, এরোপ্লেন এসব হয়তো ছিল না। তখন মানুষ এদেশ থেকে ওদেশ যোগাযোগ করতো, ব্যবসা বাণিজ্য সব সমুদ্র, বড় বড় নদী নালা দিয়ে। সেজন্য নৌযানের কথাটা এখানে এসেছে। আর তিনি আকাশকে স্থির রাখেন, যাহাতে উহা পতিত না হয় পৃথিবীর উপর তাহার অনুমতি ব্যতীত। খুব ডিপ বিষয় না? মানে আল্লাহর অনুমতি ব্যতীত আকাশকে আল্লাহ স্থির রেখেছেন, যাতে ভেঙে না পড়ে পৃথিবীর উপরে। আল্লাহ নিশ্চয় মানুষের প্রতি দয়ার্দ, পরম দয়ালু। আল্লাহ মানুষের প্রতি পরম দয়ালু, দয়ার্দ। তো মানুষ কারা? এই যারা টুপি দাড়ি পরে তারাই মানুষ, জুব্বা পরে তারাই মানুষ, আর মানুষ নাই পৃথিবীতে? যারা মূর্তি পূজা করে তারা মানুষ না? ইহুদি খ্রিস্টান যারা আমরা বলি, অসংখ্য দলিত আদিবাসী, তারা তো অনেকে মানে নবী মানে না, কোরআন মানে না। তাদের প্রতি আল্লাহ দয়া আসে না? আল্লাহ যদি দয়া না, তারা তো মরে যাবে, মৃত্যুবরণ করবে। আল্লাহ যে কত অসীম দয়ালু, আল্লাহ যদি 2টা মিনিট আমাদের প্রতি থেকে দয়া তুলে নেয়, আল্লাহর রহমত তুলে নেয় 2টা মিনিট, এই পৃথিবীতে যে অক্সিজেন আছে, এই অক্সিজেন তো মানুষ বানায়নি, আল্লাহ সৃষ্টি অক্সিজেন। তো 2টা মিনিটের জন্য যদি আল্লাহ পৃথিবীতে অক্সিজেন মুক্ত করে দেয়, মানে অক্সিজেন তুলে নেয়, তাহলে দেখেন বাঁচবেন? আমরা এখানেই মরে পড়ে থাকবো। তাম পৃথিবীর কোনায় কোনায় যত মানুষ আছে সব মরে পড়ে থাকবে। তাহলে আল্লাহ কত পরম দয়ালু, আল্লাহর এত দয়া, এত দয়ালু, তিনি এত রহিম, এত রহমান। তা সত্ত্বেও আমরা আল্লাহকে ছেড়ে অন্য মাবুদের অনুসন্ধানে আমরা ঘুরে বেড়াচ্ছি। সেখানে গেলে আমরা জান্নাত পাবো, সেই সব জায়গায় সেই অনুসরণ করলে আমরা হেদায়েতের রাস্তা পাবো। আল্লাহ বলছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম যে আল্লাহর কিতাবের মধ্যে রয়েছে,
আমি এই তফসিরের কেতাবটা নিয়ে গেছিলাম, আমি বলছিলাম যে আমি তফসিরের কেতাবটা পড়ে দেখবো। এই তফসিরের কেতাব পড়ে আমি বেশ মানে রাত জেগে পড়েছি। আমি দেখেছি এতক্ষণ রাত জেগে পড়ে আমার সময়টা আমি বরবাদ করে ধ্বংস করেছি। যদি ওই 2 ঘন্টা যদি আমি আল্লাহর কেতাবের মধ্যে থাকতাম তা আল্লাহর থেকে আমার অনেক রহমত বর্ষণ হতো আমার উপরে, আর অনেক জ্ঞান সঞ্চয় হতো। কিন্তু এই কি কেতাবটা, কোরআনুল করিম, মারিফুল কোরআন, এটা হচ্ছে আরিফুল কোরআন, তফসিরের কেতাব। আমি 2-3 ঘন্টা এক নাগাড়াই পড়েছি। পড়ে আমি যা দেখেছি, এইসব কেতাব পড়লে মানুষ বিভ্রান্ত হবেই হবে, কোনো সন্দেহ নেই। তিনি আল্লাহ বলছেন, তিনিই তোমাদেরকে জীবন দান করিয়াছেন, অথচ তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করিবেন। মানুষ তো অতি মাত্রায় অকৃতজ্ঞ। আমরা বেঁচে আছি তো আল্লাহর দয়ায়, তিনি আমাদের রিজিক দিয়েছেন, তার রিজিক আমরা খাচ্ছি, দেওয়া রিজিক আমরা খাচ্ছি, তার দেওয়া অক্সিজেন গ্রহণ করছি, তার অনুগ্রহ দয়ায় আমরা বেঁচে আছি, বাঁচিয়ে রেখেছেন, আমাদের সুস্থ রেখেছেন, আবার আমাদের মৃত্যু ঘটাবেন, আবার তিনি উত্থিত দিবস আমাদের তুলবেন। এটা তো আল্লাহর ঘোষণা। এত মানে থেকেও আমরা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে রেখেছি। তাহলে আমাদের অবস্থা কি, কি হবে আমাদের অবস্থা? এবার দেখেন, আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত করিয়া দিয়েছি ইবাদত পদ্ধতি। খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ বলছেন, আমি প্রত্যেক সম্প্রদায় উম্মাত বলছেন, লিকুল্লি উম্মাতিন। এখন প্রত্যেক সম্প্রদায় বলতে ভাই আপনি কি বলছেন? আল্লাহ বলছে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারণ করেছি ইবাদত পদ্ধতি। আপনি কি বুঝেছেন প্রত্যেক সম্প্রদায় বলতে? সব লোকের নাই, সব লোকের নাই। মানুষ একটা সম্প্রদায়, গরু, চতুষ্পদ প্রাণী তারা একটা সম্প্রদায়, যারা উড়ে বেড়ায় তারা একটা সম্প্রদায়, মাছের মধ্যে যারা, পানির মধ্যে যারা বাস করে তারা একটা সম্প্রদায়, মাটির ভিতরে অনেক জীব বাস করে তারা একটা সম্প্রদায়। এই মাটির ভিতরে যেসব ওই উইপোকা, পিঁপড়ে, কেঁচো, কেন্ন বা আরো অন্যান্য যেসব প্রাণী আছে তারা এক একটা সম্প্রদায়, তারা আল্লাহর ইবাদত করে। মাটির ভিতরে যা আছে, একটা পিঁপড়ে আল্লাহর ইবাদত করে, একটা উইপোকা, টিকটিকে, আরশোলা আল্লাহর ইবাদত করে, বিহঙ্গকুল, পতঙ্গকুল যারা উড়ে বেড়ায় তারা আল্লাহর ইবাদত করে। পানির ভিতরে যেসব প্রাণীরা বাস করে, বড় বড় তিমি মাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কীট মানে পোকা তারাও আল্লাহর ইবাদত করে। কিন্তু আল্লাহ বলছে তারা কিভাবে আমার ইবাদত করে আমি জানি, তোমরা জানো না। আল্লাহ বলছে আমি জানি, তোমরা জানো না। একটা পাখি গাছে বসে আপনার ওই ঘুঘু পাখি ডাকে, ঘুঘুর ঘুঘু ঘুঘু করে ডাকে, সে ওই ডাকার মধ্যে যে আল্লাহর কি বলছে, একটা শালিক পাখি তার আওয়াজের মধ্যে কি বলছে সে আল্লাহই জানে, আমরা জানি না। তাই বলছে যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত করিয়া দিয়েছি ইবাদত পদ্ধতি। আরবিতে আছে এখানে মানসাকান মানে ইবাদত পদ্ধতি। আমাদের মানে অন্য আয়াতে মানসাকানান দেখেছি, সেখানে লিখেছি কুরবানি। মানসাকানার মূলত অর্থ হচ্ছে ইবাদত পদ্ধতি, সিস্টেম, একটা পদ্ধতি। আর ওখানে যেছে কুরবানি, মানে কুরবানি শব্দের অর্থ আমরা কি বুঝি? সাধারণত জয় বুঝি, তো কুরবানি শব্দের অর্থ হচ্ছে মানে কুরবানান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। এটা কুরবানান আছে ওই এর মধ্যে, যে আমি আদম পুত্রকে, 2 পুত্রকে, ওই যে কুরবানানের যে ঘটনাটা আছে ওখানে হচ্ছে আল্লাহর নৈকট্যর ব্যাপার আছে ওটা। সুতরাং উহারা যেন তোমার সম্পর্কে বিতর্ক না করে এই ব্যাপারে, তুমি উহাদেরকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, তুমি তো সরল পথেই প্রতিষ্ঠিত। প্রতিপালকের দিকে, আল্লাহর দিকে আহ্বান করতে বলছে, তুমি তো সহজ সরল পথেই প্রতিষ্ঠিত। নবীজিকে বলছে। তাহলে নবীজি সিরাতাল মুস্তাকিমের পথে তো আছেন। সিরাতাল মুস্তাকিমের পথ তো আল্লাহই দান করেছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তুমি সিরাতাল মুস্তাকিমের পথেই প্রতিষ্ঠিত। এখন আমরা তো সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজে পাচ্ছি না। আমরা প্রতিদিন তো সকাল, সন্ধ্যে, দুপুর, বিকেল, এশায় আল্লাহ বলছি যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখাও।
তাহলে আমাদের সহজ সরল পথ আমরা পাবো না, আমরা নিতে জানি না। আল্লাহর ইবাদত পদ্ধতিটাকে আমরা বুঝিনি, বোঝার চেষ্টাও করিনি। আমরা আল্লাহকে ছেড়ে অন্য আউলিয়ার ইবাদত করছি, তা আমাদের উপরে রহমত আসে? আজ পৃথিবীর কোনায় কোনায় মানুষ সব ইবাদত করছে কাদের? সব তাদের আউলিয়াদের ইবাদত করে বেড়াচ্ছে। আমি আমার এই ছোট্ট ব্রেনে আমি সময় সময় চিন্তা করি যে আদ জাতি, সামুদ জাতি, লুতের জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, মাদিয়ানবাসীদের ধ্বংস করেছে, অত অসংখ্য ধ্বংসের কথা কেরানে আছে, কেতাবে আছে। একজন দুজন কেন, একটা জাতিকে বিলীন করে দিয়েছে। নূহের জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। সামুদ জাতি, আদ জাতি, লুতের জাতিকে কিভাবে আল্লাহ বিলীন করে দিয়েছে, অ্যাবালিস্ট করে দিয়েছে, একজন বেঁচে থাকে। কেন? তারা নবী রসুলদের এই কোরআনের আয়াত তারা অস্বীকার করতো, নবী রসুলদেরকে অস্বীকার করতো। তা নবী রসুলটা তাদের কাছে কি নিয়ে যেত? এই আল্লাহর আয়াত নিয়ে যেত না, আল্লাহর কেতাব নিয়ে যেত না? এই বলছে না তুমি তাদেরকে আহ্বান করো প্রতিপালকের দিকে। প্রত্যেকটা নবী রসুল তো আহ্বান করেছিল তার প্রতিপালকের দিকে, কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদেরকে ধ্বংস করেছিল। কিন্তু এখন এই জমানায় আমার ভয় হয় যে তুরস্কের মতন আমাদের এখানে ভূমিকম্পে আমরা শেষ হয়ে যাই। কারণ আমরা আল্লাহর ইবাদত থেকে একেবারে গাফিল। আমরা কেউ এই লক্ষ লক্ষ কোটি কোটি যারা মুসলিম বলে দাবি করছি, তাম পৃথিবীর কোনায় কোনায় 200 কোটি মুসলিম বলে দাবি করছি, দেখেন সেম পার্সেন্ট 99% মানুষ আল্লাহ থেকে দূরে সরে আছে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছে। তারা নিজের ইবাদত পদ্ধতি, তাদের আউলিয়ারা, তাদের অভিভাবকরা ইবাদত পদ্ধতি শিখিয়ে দিয়েছে। সেই ইবাদতের মধ্যে কম পৃথিবীর কোনে কোনে সব যারা মুসলিম বলে দাবি করছে সেই ইবাদতের মধ্যে ঢুকে আছে। হঠাৎ না কোনদিন কিয়ামত লেগে আসে আমাদের উপরে, আমার এই আশঙ্কা হয়। ওরা যদি তোমার সঙ্গে বিতণ্ডা করে তবে তুমি বলিও তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সম্যক অবহিত। তোমরা যা করো, নবী রাসূলদের সঙ্গে বিতণ্ডা করছে, কিন্তু আল্লাহ বলছে যে আমি সব জানি, আমি সম্যক অবগত। তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যাহা কিছু রয়েছে আল্লাহ তাহা জানেন? এই সকলই আছে এক কেতাবে, নিশ্চয়ই ইহা আল্লাহর নিকট সহজ। আল্লাহ পৃথিবীতে এই কেতাব পাঠানোর আগে আল্লাহ একটা কেতাব নির্মাণ করেছেন। পৃথিবী কিভাবে চালাবো, মানুষজন তাদের কোথায় কখন কিভাবে কোন ক্ষেত্রে আমি নবী রাসূলদেরকে পাঠাবো, আমি পৃথিবীর মানুষ জাতির জন্য কোন বিধান দেব, তার জন্য আল্লাহ সর্বপ্রথম বিধান আগে রচনা করেছেন। তারপরে সেই বিধান থেকে একটা করে পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাঠিয়েছেন নবীর মাধ্যমে। এই সেই বিধান, আল্লাহ যে বিধানের কথা বলেছেন এই সেই বিধান। পরের আয়াতে আসি, সূরা 71 নম্বর সূরা হজের। এবং উহারা ইবাদত করে, এই সাবজেক্টটা পরপর পড়ে আসছি তো, পরপর পড়ে আসছি। এবং উহারা ইবাদত করে, সেই ইবাদতের কথা আবার এসে আল্লাহর পরিবর্তে এমন কিছু যাহার সম্পর্কে তিনি কোনো দলিল প্রেরণ করেন নাই। এই যে পৃথিবীবাসী যে ইবাদত করছে আল্লাহর নামে, এর দলিল আল্লাহ দেয়নি। কি দলিল? ভাঙা দরকার আছে? প্রতিদিন তো আমরা দেখছি আল্লাহর ইবাদত কিভাবে, মসজিদে গিয়ে আপনারা কিভাবে আল্লাহর ইবাদত করছেন তো, বা বাড়ি বসে করছেন তো। ওই যে পদ্ধতি, যে সিস্টেমে আপনারা ইবাদত করছেন আল্লাহর, ওই ইবাদত পদ্ধতি আল্লাহ দেয়নি, বিধান হিসেবে দেয়নি। আল্লাহর বিধানের বাইরে ইবাদত করছেন। এখানে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছে যে এই উহারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছু যাহার সম্পর্কে তিনি কোনো দলিল প্রেরণ করেন নাই এবং যাহার সম্বন্ধে তাহাদের কোনো জ্ঞান নাই। তারা যে ইবাদতটা করছে ওই ইবাদত সম্পর্কে, ওই যে ফিজিক্যালি স্ট্রাকচার দিয়ে তারা যে অঙ্গভঙ্গির মাধ্যমে যে আল্লাহর ইবাদতটা করছে, এইটা যে কেন করছে এই সম্পর্কে ওদের কোনো জ্ঞান নাই। যে সম্প্রদায়, যেমন আমরা যে হিন্দু সম্প্রদায় বলি, তারা একটা মূর্তি তৈরি করে সেই মূর্তির ইবাদত করছে। আবার সেই মূর্তির কাছে গিয়ে যেরকম আমরা যেভাবে মানুষ নামাজ পড়ে, ঠিক সেই ভঙ্গিতে সেই স্টাইলই দেখো সেই মূর্তির সামনে সেইভাবে পড়ে আছে। তারা ঘন্টা বাজাচ্ছে, ধুনো ধরাচ্ছে, বিভিন্নভাবে তাদের মানে পদ্ধতিতে তারা ইবাদত করছে। তাহলে এই যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, পৃথিবীর কোনায় কোনায় যত মানুষ আছে, যে আল্লাহর এই ইবাদত পদ্ধতিকে ধূলিসাৎ করে দিয়ে তারা সব ইবাদত পদ্ধতি তৈরি করে নিয়েছে। আমরা মুসলমান না, কখনো না।
অত সহজ নয় মুসলিম হওয়া। মুসলিমের ঘোষণা কে দিয়েছে, কজন দিয়েছেন? প্রত্যেকটা নবী মুসলিমের ঘোষণা দিয়েছে। তারা আল্লাহর কিতাবের কাছে আত্মসমর্পণ করেছে। কে আছে যে আপনি আল্লাহর কিতাবের কাছে আত্মসমর্পণ করেছে 100%? এখানে বলবে হ্যাঁ, ওখানে গিয়ে ওকে কিতাবের বিরুদ্ধাচরণ করবে। বিরাট বিরাট জলসায় আর হুজুররা হাত তুলে শপথ করতে বলছে, মানে চক্ষু লজ্জার খাতিরই সব হাত তুলে সমর্থন করছে, কিন্তু ওখান থেকে মজলিস থেকে বেরিয়ে এসেই যা ছিল তাই। তারা যে মাবুদের ইবাদত করে সেই ইবাদতই করছে, আর তার সেই মাবুদরা, তাদের সেই মাবুদরাও আল্লাহর বিরুদ্ধাচরণ করছে। এই আল্লাহর অজানা ইবাদত করছে, যার সনদ আল্লাহ পৃথিবীতে দেয়নি। এখন আরো খুলে খুলে বলা যায়, এখন অনেকের গায়ে মানে আপনার বন্দুকের গুলির মতন আঘাত লাগবে, তাই আমি একটু চেপে যাচ্ছি। বোঝা গেল? এইভাবে পৃথিবীতে ইবাদত চলছে। তাই এই যে আল্লাহ বিমুখী ইবাদত, আল্লাহ জানি না কখন এই মাদিয়ানবাসীদের মতন, এই লুতের কমদের মতন আমাদের উপরে আকস্মাৎ কোনো মানে গজব আসে কিনা। চিন্তা করছেন তুরস্কে যে ভূমিকম্প হলো, 10 তলা 15 তলা বিল্ডিং কিভাবে মাটির তলা ঢুকে গেল। কত বড় বড় ধনকুবের, কত বড় বড় মানে ইন্টারন্যাশনাল ফুটবলার, সারা পৃথিবীর লোক যাদের চেনে, কত বড় বড় আলেম ওলামা, কত বড় বড় মানে জ্ঞানী পণ্ডিত বিশেষজ্ঞ সায়েন্টিস্ট সব ধূলিসাৎ হয়ে গেছে। কয়েক লক্ষ মানুষ মাটির তলায় ঢুকে গেছে তুরস্কে ভূমিকম্পে। আল্লাহর গজব। আল্লাহ যেসব ইবাদতের মানে দলিল দেয়নি, সনদ দেয়নি, সেই সব ইবাদতে মানুষ মগ্ন, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। এই যে ক্যালিফোর্নিয়া যে আগুন ঝড়টা হলো, পুরে ছাই একটা শহর, ছোটখাটো শহর না, ক্যালকাটার মতন, এই কলকাতার মতন এরকম বৃহৎ একটা বড় শহর ক্যালিফোর্নিয়া, আর আমেরিকা রাষ্ট্রের যত ধনকুবেরদের বাস সেই শহরে, সেখানে আল্লাহর গজব কিভাবে এসছে। মানুষ মানে তার চোখের সামনে তাদের স্বাদের প্রাসাদ গুলো দাউ 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 করে জ্বলছে। এসব কোনো দেখে জেনে বুঝে আমরা তো ইউটিউবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে স্পষ্ট ভাবে দেখেছি এইসব কত অগ্নিকাণ্ড দেখেছি, কিন্তু তাও আমাদের আল্লাহ ভীতি নাই, আমাদের অন্তরে একটু কাঁপে না, আমাদের মধ্যে কোনো হেলদোল নেই, ভাবার চেষ্টা করিনি। আর এইসব বিষয়ে আলোচনা করলি মোটামোটা চোখ বার করে। কোরআনের আয়াত বললেও আপনার উপরে জুলুম করতে আসছে। যেই আপনি স্থান ত্যাগ করছেন, 10 জনের মজলিস থেকে কিতাব নিয়ে আলোচনা করছেন, যে আপনি চলে যাচ্ছেন না পিছনে ও বেঈমান কাফের অমুক তমুক হ্যান ত্যান নানাবিধ আলাপ আলোচনা চলছে। এ আল্লাহ কিতাবে বলেও দিয়েছে, এই সত্য কিতাব নিয়ে মানুষের কাছে যাবে, কিন্তু তারা মুখ ঘুরাবে এবং তোমার ঘোর শত্রু হবে, তারা ঘোর শত্রু হবে। এবং উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াত তিলাওয়াত করা হইলে তুমি কাফিরদের মুখমণ্ডলে এই যেটা আমি আলোচনা করছিলাম, ঠিক সেইটা আগে আলোচনা করে ফেলেছি, যে কাফিরদের মুখমণ্ডলে অসন্তুষ্ট লক্ষ্য করিবে, যাহারা উহাদের নিকট আমার আয়াত তিলাওয়াত করে তাহাদেরকে উহারা আক্রমণ করতে উদ্যত হয়। এই যেটা আমি আগে বলছিলাম, আল্লাহ জানিয়ে দিয়েছেন কেতাবে, সূরা হজের 72 নম্বর সূরা, যে আপনি আপনার মহল্লায় গিয়ে আপনি কেতাবের কথা বলবেন, সত্য কথা বলবেন। 72 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 72 নম্বর আয়াত, সত্য কথা বলবেন আপনার মহল্লাবাসীর কাছে, আপনার পরিবারের মধ্যে, দেখবেন সেই মহল্লাবাসী উত্তেজিত হবে, তারা শুনতে চাইবে না, তারা শুনতে চাইবে। নবী রাসূলদের ক্ষেত্রে তাই হয়েছে। নবী রাসূল বলতে কবির রচনা এ কোথাতে শিখে এসেছে, জেনে এসেছে, বুঝে এসেছে। মানে আরব দেশে সেই নবীর জামানা অনেক কবি সাহিত্যিক ছিল, তা না হলে কেতাবে কবি কথাটা আসেনি, কবি কথাটা অত সহজে আসেনি, সেই জমানায় ছিল। ওখানে নবীদেরকে বলেছে কবি, এ কবির রচনা কার থেকে জেনে এসেছে, কার থেকে বুঝে এসেছে, কার থেকে লিখে এনেছে। অথচ আল্লাহ কেতাবের মধ্যে কি বলছেন, তুমি তো এর আগে কখনো কেতাব পড়োনি, তুমি তো এর আগে কখনো কেতাব পড়োনি, তুমি তো স্বহস্তে কখনো কেতাব লেখনি। আল্লাহ প্রশ্ন করেছেন। তবে কি আমি তোমাদেরকে ইহাপেক্ষা মন্দ কিছু সংবাদ দিব, এর থেকে ভয়ানক খারাপ কিছু সংবাদ দেব? ভালো কথা যখন কানে যাচ্ছে না, ভালো কথা গ্রহণ করছো না, তাহলে খারাপের কিছু সংবাদ দেই। ইহা আগুন, ইহা আগুন, এই বিষয়ে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কাফিরদেরকে, এবং ইহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থল। এই পৃথিবী ছেড়ে যখন আমরা প্রত্যাবর্তন করব,
স্থান হবে আগুনের জায়গা। কত নিকৃষ্ট সেই স্থান। আল্লাহর জান্নাত আমাদের পছন্দ হয় না, আল্লাহর আয়াত, আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আমাদের পছন্দ হয় না। আর আল্লাহর আইন, হুকুম, বিধান থেকে যখনই আপনি তেলাওয়াত করে কাউকে শোনাবেন, তাদের মুখমণ্ডলে অসন্তোষ, রাগে মুখ লাল হয়ে যাবে এবং আপনাকে আক্রমণ করতে উদ্যত হবে। এটা অসত্য নয়, সত্য। আক্রমণ হয়েছে তো, আমাদের উপর আক্রমণ হয়নি? ঘর বাড়ি ভাঙচুর হয়নি? আজকের দুঃখের বিষয়, আজকে আসামে একটা পরিবার, তার উপরে এত জুলুম হচ্ছে, সে ফোনে টেলিফোন করে কান্না করছে আর বলছে যে আমার উপরে এত জুলুম, এত অত্যাচার হচ্ছে এই এলাকায়, যে আমার এখানে আর বাস করার মতন আর জায়গা নেই। এত পরিস্থিতি খারাপ, তার কেউ কাজে নেয় না। সে যেসব হাট মানে দোকান পাশে কেনাকাটা করে, এমনকি তার উপরে অবরোধ, এত জুলুম অত্যাচার তার উপরে চলছে। কেন? সেই কোরআনের বাণী নিয়ে গিয়েছিল মানুষের কাছে, কোরআনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিল। আর সেই মানুষগুলো শোনা বোঝার পরে কি করলো? তাদের মুখ রাগে লাল হয়ে গেল। আমাদের হুজুর পীর বাদ দিয়ে, আমাদের এইসব মানে মোল্লাদের কথা বাদ দিয়ে, এসব নতুন মোল্লার আইন এনেছে এখানে। এটা নতুন আইন, কোরআনের আয়াতগুলো তাদের কাছে নতুন লাগছে। এইভাবে আয়াতগুলো তো মানে কোনো আলেম ওলামা, যে জলসা হয় আমাদের এখানে সচরাচর, কোনো জলসায় কোরআন পাঠ করে শোনানো হয়? অত সাধারণ মানুষ কোরআন জানে না, শোনানো হয় না। তারা কেচ্ছা কাহিনী, এ গল্প, এ হুজুরের গল্প, এ পীর সাহেবের গল্প, নানান রকম কেচ্ছা কাহিনী করে চলে যায়। আমি একদিন একটা আলোচনার সময় বলেছিলাম যে এই যে প্রচলিত যেসব মসজিদ সমাজে চলছে, এই মসজিদের যারা ইমামতি করে, তারা যদি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে যদি প্রতি ওয়াক্তে, যেটা ওনারা ওয়াক্ত তৈরি করে 5 ওয়াক্ত, যে কোরআনের বিধান না, তা এই ওয়াক্তে যদি 20 মিনিট করে কোরআন তেলাওয়াত করে 10টা করে আয়াত পড়াতো, তো এই মহল্লা যত মানুষ অন্তত তারা বুঝতো কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছে, তাদের অন্তরাত্ম নাড়া দিত। কিন্তু এসবগুলো করা না, করবেও না, অদূর ভবিষ্যতেও করবে না। হে মানুষ, আল্লাহ বলছে হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব মণ্ডলী, একটি উপমা দেওয়া হইতেছে, মনোযোগ সহকারে উহা শ্রবণ কর। আল্লাহ বলছে মনোযোগ সহকারে উহা শ্রবণ কর, মনোযোগ দিয়ে। তা আমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনি এখানে আল্লাহ কি বলছে। তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, তারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারে না। এই বিষয়টা আজকে বারে বারে আসছে না? এর আগে বারে দুবার হয়েছে। এটা লাওয়া তৃতীয়বারে আল্লাহ মানে সম্বোধন করছে যে তোমরা মনোযোগ সহকারে শোনো, তোমরা আমাকে ছেড়ে যাকে ইবাদত করো, যাকে ডাকো, তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। এই উদ্দেশ্যে তোমরা সকলে একত্র হইলেও। আমরা যে হুজুর পীর ধরে রেখেছি, মনে করুন আমার বাবার বাবা, আমার দাদুর বাবা এলাকার বিরাট বড় পীর, আমি আমার দিয়ে বলি, আমি কারণ না দিয়ে আমার আক্রমণ আমার ঘাড়ে ফেলি। আমার দাদুর বাবা বিরাট বড় পীর, লক্ষ লক্ষ ভক্ত আছে। এখন দাদুর কাছে লক্ষ লক্ষ ভক্ত আসে, যাওয়া আসা করে, তার আইন হুকুম বিধিবিধান, তার ফতোয়া মাসলা তারা অনুসরণ করে। আল্লাহ বলছে ওরা একটু মাছিও তৈরি করতে পারে না। তোমরা যার কাছে যাও, যারে ইলা বলে গ্রহণ করেছো, যাকে মাবুদ বলে অনুসরণ করছো, সে আসলে অসত্য। আগের আয়াতে বলি সে অসত্য, মিথ্যা। সে মিথ্যা মানদণ্ডের উপরে দাঁড়িয়ে রয়েছে। আর সে একটা মাছিও সৃষ্টি করতে পারে না। এমনকি মাছি যদি তার খাবার থেকে কিছু তুলে নিয়ে যায় সোমেরে, তাও তার ক্ষমতা নেই। এবং পৃথিবীতে যত এরকম মাবুদ সেজে বসে আছে, দরগা খুলে, হজরা খুলে বসে আছে, সব মাবুদ যদি এক জায়গায় করা হয়, তাদের তো একটা মশা কেন, তার থেকে একটা উল্কিও সৃষ্টি করার ক্ষমতা নাই। আর তোমরা সেই মানে যাদের কাছে যাচ্ছ, যে উপাসকের কাছে যাচ্ছ, উপাসকের কাছে যাচ্ছ, সে যে ব্যর্থ, আল্লাহ তা প্রমাণ করে দিয়েছে এই কেতাবের মধ্যে। চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে ওদের কাছ থেকে একটা মাছি যদি কিছু ছিনিয়ে নিয়ে যায়, তাও তার কাছে তারা অক্ষম, তার কাছে ছিনিয়ে আনার ক্ষমতা নাই। এত সুন্দর উপমা আল্লাহ দিয়েছেন, তাও আমাদের চোখ খোলে না। আমরা সেই হাজার হাজার টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে, এই আজমিরি যাচ্ছি, এ দরবারে যাচ্ছি, সে দরবারে যাচ্ছি, এ হুজুরি কাজ যাচ্ছি, ও হুজুরি কাজে যাচ্ছি, এসব করছি তো কোরআনের বোধ না থাকার কারণে। অন্ধ এই মানুষ, এই সমাজ অন্ধ। আল্লাহ তাদের হেদায়েত দিক। অন্বেষক ও অন্বেষিত কতই দুর্বল। উপাস্য এবং উপাসক, বোঝা গেল? উপাস্য এবং উপাসক
মানে তারাই লক্ষ লক্ষ মানুষ যার কাছে যায় সেও দুর্বল, আর যারা লক্ষ লক্ষ মানুষ যায় এবং যার কাছে যায় উভয়ই দুর্বল। এদের কোনো ক্ষমতা নাই, এদের কোনো একটা মশা মাছি সৃষ্টি করার ক্ষমতা নাই, বা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ারও ক্ষমতা নাই। না তারা কোনো মানুষকে কল্যাণ করতে পারবে, না মানুষকে অকল্যাণ করতে পারবে, ভালো করতে পারবে না, মন্দ করতে পারবে না। তারা ব্যর্থ এবং তারা মানে আল্লাহর দুশমন, তারা হলো আল্লাহর দুশমন। তারা আল্লাহর বার্তা না দিয়ে তারা নিজেদের মতবাদ সমাজে চালাচ্ছে, আর এই সমাজের অন্ধ মানুষ তাদের কথা অনুসরণ করে তাদের কাছে তাদের সে আউলিয়া, তাদের সে অভিভাবকের কাছে ছুটছে, আর তাদের থেকে অর্থ সংগ্রহ করছে তারা। এটা তো চলছে সমাজে, এটা বাস্তব সত্য। আমি এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্পষ্টভাবে কেতাবে সূরা হজের ৭৩ নম্বর আয়াতে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি শেষ করে দিই, আপনি আসেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সালাম।